হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস করছি এবং গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় নিয়ে সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিস করছি। বিগত চারখানা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসের মাধ্যমে করে ফেলেছি এবং চারটে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমাদের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ভিটামিন সমূহ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং ভিটামিনের বিভিন্ন রাসায়নিক নাম এবং সেগুলোর যে অভাবজনিত রোগ সমূহ এগুলো পরীক্ষাতে এসে থাকে। তো সম্পূর্ণ আজকে আমরা তথ্য দেখব। প্রথমে ভিটামিন সম্পর্কিত তাদের রাসায়নিক নাম দেখব, বিভিন্ন ভিটামিনের এবং কোন কোন খাদ্য দ্রব্যতে ভিটামিনগুলো পাওয়া যায় এবং ভিটামিনের অভাবজনিত রোগ সমূহ সম্পূর্ণ তথ্য দেখব। তারপরে সেই তথ্যের উপর বেস করে পরীক্ষাতে আসতে পারে এইরকম কিছু প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করে নেব। তো সন্ধ্যা 6টা থেকে প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এই ক্লাসগুলো মিস দেবে না একদম। সম্পূর্ণ তথ্যভিত্তিক ক্লাসগুলো করানো হচ্ছে যাতে করে তোমরা বেশি বেশি করে পরীক্ষাতে প্রশ্ন কমন পাও এবং প্র্যাকটিসটা হয় এবং আপকামিং সমস্ত চাকরির জন্য ইম্পর্টেন্ট এই সমস্ত ক্লাসগুলো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। আজকে কি কি তথ্য এবং প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখব কিছু তথ্য। তো দেখো, ভিটামিনের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ভিটামিন কি। দেখো, ভিটামিন হচ্ছে একটা বিশেষ পদার্থ বা বিশেষ একটা উপাদান যেটা শরীরে আমাদের কাজে লাগে। দেখো, বিশেষ জৈব পরিপোষকের সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি এটা হচ্ছে বৃদ্ধি করে, তাকেই ভিটামিন বলে। অর্থাৎ এমন একটা জৈব পরিপোষক যেটা খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে এবং সেই অল্প পরিমাণে থাকা সত্ত্বেও আমাদের পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তিতেও বৃদ্ধি করে, সেটাকে বলা হচ্ছে ভিটামিন। এবার দেখো, ভিটামিনের আবিষ্কার কিভাবে হয়েছে। দেখো, 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন লক্ষ্য করেন যে উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল ও খনিজ লবণ গ্রহণ করেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সম্ভব হয় না এবং কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে জীবের মৃত্যু হয়। অর্থাৎ 1881 সালে প্রথম লুনিন দেখতে পাচ্ছেন যে আমাদের যে খাদ্য উপাদানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে কি কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, জল থাকে, খনিজ লবণ থাকে। তো এগুলো গ্রহণ করা সত্ত্বেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সম্পূর্ণ হচ্ছে না এবং কিছুদিনের মধ্যেই অপুষ্টিজনিত রোগে জীবের মৃত্যু সংঘটিত হচ্ছে। সুতরাং জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য এক বিশেষ ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন কিন্তু হয়ে থাকে। পরবর্তীকালে বিজ্ঞানী হপকিংস এই বিশেষ ধরনের খাদ্য উপাদানকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান নামে অভিহিত করে। অর্থাৎ শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন, জল, খনিজ লবণ এইগুলো থাকলেই হবে না, সাথে আরও একটা কি থাকতে হবে, অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান থাকতে হবে, যেটা কে বলেন, বিজ্ঞানী হপকিন্স বলেন। এবং পরবর্তীকালে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমার ফ্রাঙ্ক এই খাদ্য উপাদানকে ভিটামিন বা ভাইটামিন নামে অভিহিত করেন। এই যে শেষ পয়েন্টটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভিটামিন নামকরণটি কোন বিজ্ঞানী করেছেন। তো সঠিক উত্তর হবে ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 সালে এই অত্যাবশ্যক খাদ্য উপাদানকে ভিটামিন বা ভাইটামিন নামে অভিহিত করেছেন। নেক্সট আমরা দেখবো, দেখো, ভিটামিনের শ্রেণীবিভাগ, অর্থাৎ কতগুলো প্রকারে ভিটামিনকে ভাগ করা যেতে পারে। ক্লাসিফিকেশন অফ ভিটামিন। দেখো, দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে দেখো তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে ভিটামিনকে। এবং দেখো, ভিটামিন যেগুলো তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় সেইগুলো ভিটামিন কি কি রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই চারটি ভিটামিন রয়েছে কি তেলে বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। আর বাকি যে তিনটে ভিটামিন রয়েছে, যেমন দেখো ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন বি, এই তিনটি ভিটামিন কিসে দ্রবণীয়, জলে দ্রবণীয়। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিন কিসে দ্রবণীয়, পরীক্ষাতে প্রশ্ন আসে, তো খুব ভালোভাবে দেখবে এই দুটো।
নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। 100 দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমাদের করানো হবে। 8ই মে থেকে ক্লাস শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নম্বরে। সাথে WBPSCর আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা পাবে ডিসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এমসিকিউর মাধ্যমে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে। 10ই মে থেকে শুরু হতে চলেছে এই ক্লাসটি। বিস্তারিত ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে। আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ক্লাসের সেরা প্রস্তুতি সঠিকভাবে, সঠিক গাইডেন্সের মাধ্যমে, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। নেক্সট দেখো আর কি রয়েছে, ভিটামিন সম্পর্কিত কিছু টার্মিনোলজি খুবই গুরুত্বপূর্ণ। দেখো যেমন অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন আমরা কাদের বলবো? যে সমস্ত জৈব পদার্থ ভিটামিনের কাজে বাধার সৃষ্টি করে অথবা ভিটামিনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে তাদের আমরা অ্যান্টিভিটামিন বলে থাকবো। অর্থাৎ ভিটামিন যে কাজ করে তার ঠিক উল্টো কাজ যে সমস্ত জৈব পদার্থ করে থাকে তাদেরই আমরা অ্যান্টিভিটামিন বলবো। যেমন দেখো থিয়ামিন। থিয়ামিনের অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন। তো থিয়ামিন কি একটু পরেই আমরা দেখব। বিভিন্ন যে ভিটামিনগুলো রয়েছে তাদের রাসায়নিক নাম যখন দেখব তখনই আমরা দেখব যে থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম। ওকে, তো দেখো থিয়ামিনের অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন। সিমিলারলি দেখো রাইবোফ্লাভিনের অ্যান্টিভিটামিন হলো গ্ল্যাক্টোফ্লাভিন। আবার দেখো বায়োটিনের অ্যান্টিভিটামিন হলো অ্যাভিডিন, যেটা হচ্ছে ডিমে থাকে। ডিমে কি থাকে? এই অ্যাভিডিন থাকে, যেটা হচ্ছে বায়োটিনের অ্যান্টিভিটামিন। সিমিলারলি দেখো আরও একটা নামকরণ রয়েছে যেটা হচ্ছে টার্মিনোলজি ভিটামিন সম্পর্কিত, সেটা হচ্ছে প্রোভিটামিন। ভিটামিন তো শুনেছি, ভিটামিনের সাথে অ্যান্টিভিটামিন শুনলাম, আবার কি হচ্ছে প্রোভিটামিন। তো প্রোভিটামিনটা কি? যে সমস্ত জৈব যৌগ থেকে জীবদেহে ভিটামিন সংশ্লেষিত হয় তাদের আমরা প্রোভিটামিন বলে থাকি। যেমন দেখো বিটা ক্যারোটিন যেটা যকৃতে পাওয়া যায় এবং ক্যারোটিন যেটা অন্ত্রে পাওয়া যায়, এগুলো হলো ভিটামিন এ এর প্রোভিটামিন। অর্থাৎ এই বিটা ক্যারোটিন এবং ক্যারোটিন থেকে ভিটামিন এ কি হয়? সংশ্লেষিত হয়। যকৃতের মধ্যে যকৃতের মধ্যে বিটা ক্যারোটিন থাকে এবং অন্ত্রের মধ্যে ক্যারোটিন থাকে। এই ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এটা তৈরি হয়ে থাকে বা সংশ্লেষিত হয়ে থাকে। তো যেহেতু যে এই ভিটামিনটা তৈরি হচ্ছে এই ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন থেকে, তাহলে আমরা কি বলবো? বিটা ক্যারোটিন এবং ক্যারোটিন প্রোভিটামিন। সিমিলারলি দেখো অর্গেস্টেরল হলো ভিটামিন ডি এর প্রোভিটামিন। অর্থাৎ ভিটামিন ডি এই অর্গেস্টেরল থেকে উৎপন্ন হয়ে থাকে। সিমিলারলি দেখো ভিটামিনোসিস, ঠিক আছে, ভিটামিনের সম্পূর্ণ অভাবের ফলে সৃষ্ট হওয়া রোগজনক অবস্থাকে কি বলা হয় থাকে? ভিটামিনোসিস। তারপর দেখো আর কি নাম রয়েছে? হাইপোভিটামিনস। দেখো দেহে এক বা একাধিক ভিটামিনের স্বল্পতা জনিত অবস্থা। অর্থাৎ দেহে শুধুমাত্র একটা নয় বা একের বেশি অধিক যদি কোনো ভিটামিনের অভাব দেখা যায় তখন আমরা কি বলে থাকি? হাইপোভিটামিন। আর যখন দেহে ভিটামিনের আধিক্য দেখা যায়, অর্থাৎ বেশি পরিমাণে যখন ভিটামিন শরীরের মধ্যে ঢুকে যায় বা প্রবেশ করে যায়, তখন হচ্ছে কি? হাইপার ভিটামিনোসিস বলা হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা চলে যাব এবার যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে। তো এই সমস্ত ভিটামিনগুলোর রাসায়নিক নাম, সেগুলো কিসের দ্রাব্য, কোথা থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ এই সমস্ত ভিটামিনের উৎস দেখব এবং সেই ভিটামিনগুলোর অভাবজনিত রোগে কি কি রোগ হয়ে থাকে সেগুলো আমরা ডিটেলসে দেখব। প্রথমে দেখব ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম আগেই বলে রাখছি, প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম খুবই খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় কিন্তু রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ এই দুটো জায়গা থেকে মাস্ট প্রশ্ন এসে থাকে। তো দেখো রাসায়নিক নাম হলো ভিটামিন এর রেটিনল। গুরুত্বপূর্ণ। দ্রাব্যতা অলরেডি আমরা দেখেছি, ভিটামিন এ কিসের দ্রাব্য? স্নেহ পদার্থের দ্রাব্য। উৎস অর্থাৎ ভিটামিন এ আমরা কোথা থেকে পেয়ে থাকি? কোন কোন খাদ্যদ্রব্য থেকে? গাজর থেকে পেয়ে থাকি, কুমড়ো থেকে পেয়ে থাকি, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কড এবং হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে ভিটামিন এ আমরা পেয়ে থাকি। ভিটামিন এর অভাবজনিত কি কি রোগ আমরা দেখতে পেয়ে থাকি? চোখে ছানি পড়া, ঠিক আছে, বা সব থেকে ভালো হবে রাতকানা রোগ, ঠিক আছে, রাতকানা, চোখে ছানি পড়া,
ত্বক খসখসে হয়ে যাওয়া, দেখো রাতকানা যেগুলো গুরুত্বপূর্ণ স্টার মার্ক করবে, চোখে ছানি পড়া রাতকানা, তারপর সেরোসিস জেরোপ্যাথেলমিয়া স্টার মার্ক করবে, কেরাটোম্যালেসিয়া এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি, এই সমস্ত রোগ আমরা ভিটামিন এর অভাবে দেখতে পেয়ে থাকি। নেক্সট আমরা চলে যাব ভিটামিন B1। ভিটামিন বি এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ভিটামিন B1, B2, B3 এইভাবে। তো প্রথমে আমরা দেখব B1। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন বা অ্যানিউরিন। তো থিয়ামিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ, থিয়ামিনটাই তোমরা গোল করবে বা স্টার মার্ক করবে। এর দ্রাব্যতা ভিটামিন বি এর সমস্ত ভিটামিনই জলে দ্রাব্য। উৎস কি রয়েছে? উৎস রয়েছে ডিমের কুসুম, ঢেঁকি ছাটা চাল, বাদাম, ডাল, বিন, ফুলকপি, বিট এবং লেটুস শাক, এই সমস্ত স্থান থেকে আমরা ভিটামিন B1 পেয়ে থাকি। অভাবজনিত রোগ কি কি রয়েছে? বেরিবেরি স্টার মার্ক করবে। পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, সেটা হবে ভিটামিন B1। এটা দেখো ক্ষুধামান্দ, স্নায়ু দৌর্বল্য, হৃৎপিণ্ডের দুর্বলতা দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব ভিটামিন B2। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা জল। উৎস কোথা থেকে আমরা পেয়ে থাকি? যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা যে অংশটা থাকে সেখান থেকে আমরা ভিটামিন B2 পেয়ে থাকি। ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক এবং দানা শস্যে আমরা ভিটামিন B2 পেয়ে থাকি। ভিটামিন B2-র অভাবজনিত কি কি রোগ রয়েছে দেখো, স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির ক্ষয় দেখতে পাওয়া যায় ভিটামিন B2-র অভাবে। এছাড়া মুখে, জিহ্বায় এবং ঠোঁটে ঘা দেখতে পাওয়া যায় ভিটামিন B2-র অভাবে। চেইলোসিস এবং গ্লসাইটিস দেখতে পাওয়া যাওয়ায় এই ভিটামিন B2-র অভাবে। গ্লসাইটিসটাকে স্টার মার্ক করবে। নেক্সট আমরা দেখব ভিটামিন B3। ভিটামিন B3-র যে রাসায়নিক নাম সেটা হচ্ছে নিয়াসিন, স্টার মার্ক করবে। দ্রাব্যতা জলে দ্রাব্য। উৎস কোথা থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন B3? ডিমের কুসুম, দানা শস্যের খোসা, মটর, বিন, রাঙা আলুতে আমরা ভিটামিন B3 পেয়ে থাকি। অভাবজনিত রোগ কি কি দেখতে পাওয়া যায় ভিটামিন B3-র অভাবে? সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পেলেগ্রা, পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে দেখতে পাওয়া যায়? সেটা হবে ভিটামিন B3। এছাড়া অন্ত্রে ঘা, স্নায়ু ক্ষয় এবং চর্মরোগ দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা দেখব ভিটামিন B5। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। দ্রাব্যতা জল, কেননা ভিটামিন বির সমস্ত ভিটামিনগুলোই জলে দ্রাব্য। উৎস যকৃৎ, রাঙা আলু, মটর এবং আখের গুড়। অভাবজনিত রোগ কি? অভাবজনিত রোগ হচ্ছে অনিদ্রা, স্নায়ু দৌর্বল্য এবং ডার্মাটাইটিস। তো পরীক্ষায় এইটাই খুবই গুরুত্বপূর্ণ, ডার্মাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন B5 স্টার মার্ক করবে। নেক্সট আমরা চলে যাব ভিটামিন B6। ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন, স্টার মার্ক। দ্রাব্যতা অবশ্যই জলে। উৎস দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, অঙ্কুরিত শস্য এবং সবুজ শাক। অভাবজনিত রোগ কি কি দেখতে পাওয়া যায় ভিটামিন B6 এর অভাবে? রক্তাল্পতা, স্নায়ু দৌর্বল্য, নিদ্রাল্পতা, জনন ক্ষমতা লোপ। জাস্ট এখান থেকে এই পাইরিডক্সিন রাসায়নিক নামটা করলেই হবে। নেক্সট আমরা দেখব ভিটামিন B7, যার রাসায়নিক নাম বায়োটিন। দেখো দ্রাব্যতা জল। উৎস ঢেঁকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ এবং ডিম। অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত হয়, চর্মরোগ দেখতে পাওয়া যায় এবং চুল পড়া। চুল পড়াটা স্টার মার্ক করবে। এবং দেখবে এখন বর্তমানে যে সমস্ত হেয়ার ফল বন্ধ করার জন্য যে সমস্ত অয়েল বা বিভিন্ন ট্রিটমেন্ট বেরিয়েছে সেখানে এই বায়োটিন খুব বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। নেক্সট ভিটামিন B9। দেখো রাসায়নিক নাম কি রয়েছে? ফলিক অ্যাসিড। গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা জল। উৎস ঢেঁকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ এবং ডিমে আমরা ভিটামিন B9 পেয়ে থাকি। এর অভাবজনিত রোগ কি কি রয়েছে? এটাও বৃদ্ধি ব্যাহত, চর্মরোগ এবং চুল পড়া। নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিন বির ক্যাটাগরির মধ্যে সেটা হচ্ছে B12। এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ভিটামিনের মধ্যে কোবাল্ট পাওয়া যায়? ঠিক আছে, সেটা হচ্ছে এই যে কোবাল্ট। ঠিক আছে, কোবাল্ট CO। তো পরীক্ষায় প্রশ্ন আসে ভিটামিন B12 এর মধ্যে। দ্রাব্যতা জল। উৎস
মাছ, মাংস এবং ডিম। অভাবজনিত রোগ, বৃদ্ধি ব্যাহত হওয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, যেটাকে আমরা কি বলে থাকি, রক্তাল্পতা, এটাকে স্টার মার্ক করবে। পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখতে পাওয়া যায় ভিটামিন B12 এর অভাবে, এইখানেই এটা গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে যাব ভিটামিন সি। খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি। এর রাসায়নিক নামটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিভিআই করবে। দ্রাব্যতা কি রয়েছে, জলে দ্রাব্য ভিটামিন সি। উৎস আমলকি, লেবু, পেয়ারা এবং মাতৃদুগ্ধতে ভিটামিন সি পেয়ে থাকি। অভাবজনিত রোগ কি রয়েছে, স্কারভি, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দাঁতের যে মাড়িগুলো ক্ষয়ে যায়, এটা হচ্ছে স্কারভি। দাঁতের গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া বা পায়রিয়া, এই সমস্ত রোগ আমরা দেখতে পেয়ে থাকি কোথা থেকে, ভিটামিন সির অভাবে। নেক্সট আমরা দেখব ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, স্টার মার্ক করবে। রাসায়নিক নাম প্রত্যেকটা ভিটামিনেরই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। দ্রাব্যতা চর্বি অর্থাৎ স্নেহ পদার্থ, স্নেহ পদার্থতে দ্রাব্য। উৎস হ্যালিবাট, কড ও হাঙর মাছের যকৃতের তেল। দুধ, ডিম, মাখন এবং শাক সবজিতে ভিটামিন ডি পাওয়া যায়। আর কি, আর কোথায় পাওয়া যায় ভিটামিন ডি, সূর্যালোকের আলোয়। ঠিক আছে, সূর্যালোকের আলোয় ভিটামিন ডি সংশ্লেষিত হয়ে থাকে মানবদেহে। অভাবজনিত রোগ, শিশুদের রিকেট রোগ হয়ে থাকে এবং বড়দের ওস্টিওপরেসিস এবং অস্থি এবং দন্তের বিকৃতির গঠনের পরিবর্তন হয়ে থাকে এই ভিটামিন ডি এর অভাবে। নেক্সট ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। এটা কিসের দ্রাব্য, চর্বি অর্থাৎ সিমিলারলি স্নেহ পদার্থ, স্নেহ পদার্থতে ভিটামিন ই দ্রাব্য। উৎস ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন এবং শাকসবজি। অভাবজনিত রোগ কি রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায়। পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে ভিটামিন ই এর অভাবে। নেক্সট ভিটামিন কে আমরা দেখব। দেখো ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ফাইলোকুইননটাই সব থেকে গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। এবং দ্রাব্য, এটাও চর্বি বা স্নেহ জাতীয় পদার্থে। উৎস ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এবং অভাবজনিত রোগ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল দেওয়া রয়েছে, ভিটামিন কে এর অভাবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্ত তঞ্চনে ব্যাহত হওয়া। ঠিক আছে, অর্থাৎ কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত পড়তেই থাকে, রক্তটা জমাট বাঁধে না। ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে দেখতে পাওয়া যায়। রক্ত তঞ্চনে ব্যাহত হওয়া, এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবজনিত একটি রোগ। তো খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্যন্ত আমরা ভিটামিন সম্পর্কিত তথ্য দেখে নিলাম। এবার আমরা এই যে তথ্য দেখলাম, এই তথ্যের উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। তো প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার। তোমাদের উত্তরগুলো মিলছে কিনা আমার সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। একদম শুরুতেই দেখেছি 4টে ভিটামিন রয়েছে। তো রাতকানা রোগ হয়ে থাকে অবশ্যই অপশন এ, ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল। নেক্সট ভিটামিন 2 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। চারটি অপশন, সঠিক উত্তর অপশন এ, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। একদম পরীক্ষায় আসার মতো বা বিগত বছরে এসেছে এই ধরনের প্রশ্নই আমি রেখেছি। সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। বহুবার পরীক্ষাতে এসেছে।
সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, একটু বানানটা অন্যরকম রয়েছে, তো যাই হোক। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয়? দুটো করে ভিটামিনের নাম রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি এবং ভিটামিন সি জলে দ্রবণীয়। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন ডি, প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে যাবে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম। 7 নম্বর প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, থিয়ামিন হয়ে যাবে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। 8 নম্বর প্রশ্ন, রান্না করলে কোন ভিটামিন নষ্ট হয়? এটা আমরা থিওরিতে দেখিনি বা তথ্য দেখিনি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত উত্তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। 9 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন এ, টোকোফেরল। 10 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? একদম শেষেই দেখলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, ফাইলোকুইনন। টোকোফেরল আমরা এখনই দেখলাম, ই সায়ানোকোবালামিন, বি12 প্যান্টোথেনিক অ্যাসিড, বি5। 11 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন এ, রেটিনল। 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভিটামিন ফ্যাটে দ্রবণীয়? ফ্যাট মানে হচ্ছে স্নেহ পদার্থ। চারটে পেয়ার রয়েছে, তার মধ্যে থেকে কোনটা? আমি বলেছিলাম বি থাকলেই সেটা হচ্ছে জলে, তো যে যে অপশানে বি রয়েছে বাদ দিয়ে দাও, তো পড়ে রইল অপশান ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয়। 13 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে? অ্যানিমিয়া মিন্স রক্তাল্পতা, পার্নিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়ে থাকে নিচের কোন ভিটামিনের অভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, ভিটামিন বি12। 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, ভিটামিন বি1 এর অভাবে। 15 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এটাও। সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ দেখতে পাওয়া যায়। 16 নম্বর প্রশ্ন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, সায়ানোকোবালামিন ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। 17 নম্বর প্রশ্ন, রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ঘুরিয়ে বলতে পারে রক্ত তঞ্চনে সাহায্য করে। কোন ভিটামিন? সঠিক উত্তর অপশান সি, ভিটামিন কে। 18 নম্বর প্রশ্ন,
নিম্নের কোন ভিটামিনগুলি ফ্যাটে দ্রবণীয়? আরও একটি প্রশ্ন। ট্রিক কি বলেছিলাম? ভিটামিন বি, সি এগুলো থাকলে সবই হচ্ছে কি জলে দ্রবণীয়। তো পড়ে রইল শুধুমাত্র অপশান এর পেয়ারটা, ভিটামিন ডি এবং এ এগুলো ফ্যাটে দ্রবণীয়। 19 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান সি, ক্যালসিফেরল। 20 নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, এলার্জি, চুল পড়া, হাঁপানি এবং মাথার খুশকি কোন ভিটামিনের জন্য হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন বি5 এর জন্য হয়ে থাকে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, যেখানে আমরা ভিটামিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এমসিকিউ করে ফেললাম। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং প্রত্যেক দিন তোমরা এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে আমি অনেকগুলো টপিক এবং সেই টপিক সম্পর্কিত ইনফরমেশান এবং সেই ইনফরমেশন উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো। আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য চ্যালেঞ্জ কোর্স এবং পিএসসি ক্লার্কশিপের জন্য 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ডিসক্রিপশন বক্সে যাও, ফলো করো। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।